সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24 আপনাদের সাথে আছি রেদওয়ান শেব। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত জানাবো। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। সামিট গ্রুপের সৌজন্যে শুরুতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির খবর। Summit employs the largest number of engineers in Bangladesh's private sector. চ্যাম্পিয়ন্স ট্রফির বাকি দুই ম্যাচ খেলতে কিছুক্ষণের মধ্যে পাকিস্তানের উদ্দেশ্যে দুবাই ছাড়বে বাংলাদেশ দল। বাংলাদেশ সময় রাত 11টায় টাইগারদের ফ্লাইট। 24 ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে বাঁচা মরা লড়াইয়ের আগে অনুশীলনের জন্য দুদিন সময় পাচ্ছে টাইগাররা। মাহমুদুল্লাহ সেরে ওঠা নিয়ে আশাবাদী টিম ম্যানেজমেন্ট। চোট কাটিয়ে সুস্থ হওয়ার সম্ভাবনা তাওহিদ হৃদয়েরও। পাকিস্তানের কন্ডিশনে নাহিদ রানার একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা প্রবল। 27 ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ বাংলাদেশের। দর্শক, বাংলাদেশ দলের আরও আপডেট জানাতে আমাদের সাথে দুবাই থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জহির সাগর। সাগর, যতদূর জানতে পেরেছি যে আপনি বাংলাদেশ দলের সাথেই ফ্লাই করছেন, কি অবস্থা দলের এবং মানসিকভাবে আসলে কতটুকু আপনার কাছে কি মনে হয় যে মানসিকভাবে তারা শারীরিক এবং মানসিক ভাষা কেমন দেখছেন ক্রিকেটারদের? রেদওয়ান শেব, আসলে প্রত্যেকটা পরাজয়ের পরই প্রত্যেকটা দলের যে মানসিক পরিস্থিতি থাকে সেই পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশ দলও যাচ্ছে, তার কোনো ব্যতিক্রম নয়। কারণ প্রথম ম্যাচটা ভারতের বিপক্ষে যে প্রত্যাশার পারদ আকাশচুম্বী ছিল, সেখান থেকে বাংলাদেশের আসলে পারফরমেন্স একেবারেই নিম্নমুখীতে দেখিয়েছে। যে কারণে আসলে এই মুহূর্তে টিম ম্যানেজমেন্টের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে দলের ক্রিকেটারদের মানসিকভাবে চাঙ্গা রাখা। তবে তার সাথেও অনেকগুলো পাজল বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে মেলাতে হবে, কারণ আমরা প্রথম ম্যাচে দেখেছি টপ অর্ডার কিভাবে আসলে ধসে পড়েছিল একেবারে 35 রানে 5 উইকেট। সেখান থেকে টপ অর্ডারদের রানে ফেরার যে একটা চ্যালেঞ্জ, সেটা তো থাকছেই। পাশাপাশি বাংলাদেশ দলের আরও বেশ কিছু ধাঁধার উত্তর মেলাতে হবে, বিশেষ করে বোলিংয়ের ক্ষেত্রে। যে বাংলাদেশকে ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশকে প্রতিপক্ষকে 250 রানের মধ্যে বেঁধে রাখার যেই ক্যাপাবিলিটি ছিল গত কয়েক বছর আগেও, সেটা কিন্তু বাংলাদেশ রিসেন্ট টাইমে ওয়ানডেতে এসে সেটা কিন্তু দেখা যাচ্ছে না। বিশেষ করে মোস্তাফিজের কথা বলতে হয়, প্রথম ওয়ানডেতে তিনি যেই হারে 2 হাতে রান বিলিয়ে গেছেন, তানজিম সাকিবের কথা বলতে হবে, তার কাছ থেকে আরও বেশি প্রত্যাশা ছিল টিম ম্যানেজমেন্টের। সেই জায়গায় আসলে এই দুই পেসার একটু ব্যর্থতার মধ্য দিয়ে গেছেন বলতে হবে। বাংলাদেশ দলের কথা বলছিলেন, বাংলাদেশ দল স্থানীয় সময় সন্ধ্যা 6:30 টিম থেকে বের হওয়ার কথা, তারপরে এয়ারপোর্টে যাবে। সেখান থেকে 9:30 অর্থাৎ বাংলাদেশ সময় 11:30 ফ্লাইট, সেখান থেকে ইসলামাবাদ যাবে। দলের কথা বলছিলেন, আসলে দলে আরও কিছু ব্যাপার রয়েছে যে কারণে বাংলাদেশ দল এই মুহূর্তে কিছুটা কোণঠাসা মনে হয়েছে আমাদের গণমাধ্যম কর্মীদের কাছে। আপনি জানেন যে দুজন ক্রিকেটার, মাহমুদুল্লাহ রিয়াদ, যিনি আসলে মিডল অর্ডারে ভালো সাপোর্ট দিয়ে থাকেন, সেই মাহমুদুল্লাহ রিয়াদকে প্রথম ম্যাচে মিস করেছে টিম বাংলাদেশ। দ্বিতীয়ত তাওহিদ হৃদয় সেঞ্চুরিয়ান, তিনিও কিন্তু ক্র্যাম্প করেছিল তার মাংসপেশিতে। সেই জায়গায় আসলে দলের একটা ভাবনার জায়গা রয়ে গেছে। এই দুই ক্রিকেটার ইনজুরি মুক্ত হলে পরবর্তী ম্যাচ বাংলাদেশের জন্য হতে পারে ঘুরে দাঁড়ানোর বড় একটা মঞ্চ। রেদওয়ান শেব। এদিকে কাল বিগ ম্যাচে মুখোমুখি অস্ট্রেলিয়া ইংল্যান্ড। টুর্নামেন্ট শুরুর অনেক আগেই অজি 5 ক্রিকেটার ছিটকে গেছেন স্কোয়াড থেকে। যে ক্ষতি পুরো টুর্নামেন্টে বয়ে বেড়াতে হবে সাবেক চ্যাম্পিয়নদের। ইংলিশরাও নেই তাদের সেরা ফর্মে। প্রথম শিরোপার খোঁজে জস বাটলারের দল। শনিবার দুপুর 3টায় লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে শুরু হবে এই ম্যাচ। নামে অস্ট্রেলিয়া, ভারে নেই, অন্তত এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে। টুর্নামেন্ট শুরুর আগে দলগুলোর মধ্যে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে অজিরা। ব্যক্তিগত আর ইনজুরির কারণে প্রাথমিক স্কোয়াড থেকে বাদ পড়েছেন 5 ক্রিকেটার, যার বড় অংশ পেস বোলাররা, যে ডিপার্টমেন্ট সবচেয়ে বেশি ভোগাবে অজিদের। অনভিজ্ঞ পেস ইউনিটে 5 বোলার খেলেছেন মাত্র 45 ওয়ানডে। বেন ডারশুইস, স্পেন্সার জনসন, শন অ্যাবট, নাথান অ্যালিসরা দ্বিতীয় পছন্দ। স্পিন অ্যাটাকে অ্যাডাম জাম্পার সাথে গ্লেন ম্যাক্সওয়েল এবং তানভীর সাংহা। ইংল্যান্ড দলে সুযোগ পেয়েছেন জেমি স্মিথ, যিনি ব্যাট করবেন 3 নম্বর পজিশনে। ওপেনিংয়ে ফিল সল্টের সঙ্গী হবেন বেন ডাকেট। সেক্ষেত্রে 4 নম্বরে নেমে যাবেন জো রুট। পেস অ্যাটাকে গতির ঝড় তুলবেন মার্ক উড, জোফ্রা আর্চার, ব্রাইডন কার্সরা। দু দলের শেষ 5 দেখায় অস্ট্রেলিয়া জিতেছে 3 ম্যাচ, ইংল্যান্ড 2টিতে। সব মিলিয়ে 161 মোকাবেলায় 91 জয় এগিয়ে অজিরা। ইংলিশদের জয় 65টি। তবে নিজেদের শেষ 4 ম্যাচে শতভাগ হার দু দলেরই। প্রথম শিরোপা জয়ের মিশন ইংলিশদের, আর অজিদের পুনরুদ্ধারের। শেষ 2 আসরে বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকে। রেদওয়ান শেব, চ্যানেল 24।
নিউজিল্যান্ডের কাছে হেরে যাওয়ায় ভারত ম্যাচকে ডু অর ডাই হিসেবে দেখছে পাকিস্তান। দলের হয়ে এমনটাই জানিয়েছেন পেসার হারিস রৌফ। মান বাঁচাতে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে নিজেদের সর্বোচ্চ উজাড় করে দিতে প্রস্তুত। বাবর রিজওয়ান রায় অনুশীলন করলেও বিশ্রামী ছিল ভারত। দুবাই থেকে আরিফুল ইসলামের আরও একটি রিপোর্ট। দুবাইয়ের ময়দান হোটেল স্পোর্টস সিটিতেই এর অবস্থান। টিম হোটেলে যেতে দেখা মিলল পাকিস্তানের ক্রিকেটারদের। জুমার নামাজ শেষ করে ফিরেছেন বাবর রিজওয়ান, নাসিম সারা। নামাজ শেষে বেরিয়েছেন মুশফিকুর রহিম ও মেহেদি মিরাজ। হাসি খুশি হেড কোচ ফিল সিমন্স। তবে দলের হারে মন ভালো নেই জাকের আলীর। টিম বাংলাদেশ অবশ্য এ হোটেল ছেড়েছে। এ মুহূর্তে চ্যাম্পিয়ন্স ট্রফির দুটি দল আরব আমিরাতে। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। মোড়ের বুকে উত্তাপ ছড়াচ্ছে আসলে সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ। তবে নিউজিল্যান্ডের কাছে হারের পর স্বস্তিতে নেই পাকিস্তান। ভাবাচ্ছে ব্যাটারদের ফর্ম। আয়োজক হয়েও মনে বিদায়ের ভয়। আগের ম্যাচের ভুলগুলো ভারতের বিপক্ষে করা যাবে না। আমাদের জন্য ডু অর ডাই। প্রতিটা ক্রিকেটার সর্বোচ্চটা দিবে, সেটা ব্যাটিং, বোলিং, ফিল্ডিং যাই হোক না কেন। সবাই জানে এই ম্যাচের গুরুত্ব। আরব আমিরাত বলে ভারতকে হারানোর স্বপ্ন দেখছে পাকিস্তান। এছাড়া সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে টিম ইন্ডিয়াকে গুড়িয়ে দিয়েছিল ম্যান ইন গ্রিন। হারিস রৌফের কাছে এ যেন মান বাঁচানোর লড়াই। पॉजिटिव ही हैं सारे लड़के और कोशिश करेंगे कि यार সবাই ইতিবাচকভাবে ভাবছে। চেষ্টা করব নিজেদের সেরা ক্রিকেটটা খেলতে। অবশ্যই গুরুত্বপূর্ণ ম্যাচ। सब लड़के बेस्ट देंगे, कोशिश करेंगे। ফ্লাডলাইটে পাকিস্তানের অনুশীলন ব্যস্ততা থাকলেও বিশ্রাম করেছে টিম ইন্ডিয়া। আরিফুল ইসলাম, চ্যানেল 24, দুবাই, আরব আমিরাত। কাবাডির খবর জানাবো এবার। নেপালকে 5 ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করতে চায় বাংলাদেশ। কাল ঢাকায় শুরু হচ্ছে দুদেশের লড়াই। সিরিজ সামনে রেখে শুক্রবার দু দলের অধিনায়কের উপস্থিতিতে পল্টন ময়দানে উন্মোচন হয়েছে ট্রফি। একই সাথে মিজানুর রহমানকে অধিনায়ক করে ঘোষণা হচ্ছে 16 সদস্যের বাংলাদেশ দল। পল্টন ময়দানে 22, 23, 25 এবং 26 ও 28 ফেব্রুয়ারি হবে ম্যাচ 5টি। প্রতিটি ম্যাচই শুরু হবে বিকেল 3:30টায়। সংবাদ সম্মেলনে ফেডারেশন সাধারণ সম্পাদক SM নেওয়াজ সোহাগ জানিয়েছেন, 1974 সালের পর এবার পুনরায় কাবাডি টেস্ট সিরিজ হতে যাচ্ছে বাংলাদেশে। স্বাগতিক অধিনায়ক মিজানুর রহমানের লক্ষ্য সবকটি ম্যাচ জয়। এরই সাথে শেষ করব কুল স্পোর্টস 24। খেলা সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24team এই পেজে। ধন্যবাদ সাথে থাকার জন্য।